जिधर देखता हूँ तू ही तू, আমার বান্দা যেদিকেই দেখতে পাবে, আমার বান্দা যখন বাইতুল্লাহতে যাবে, আমার ঘর যখন জিয়ারত করতে আসবে, যেদিকেই বান্দা তাকাবে আমার নিয়ামতগুলো দেখতে পাবে। তাহলে এক নম্বর কুদরত বান্দা দেখতে পাবে, কাবা ঘরের দরজা দেখলে আমার কুদরত বান্দা দেখতে পাবে, কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ দেখলে আমার কুদরত বান্দা দেখতে পাবে, কাবা ঘরের গিলাফ দেখলে আমার বান্দা আমার কুদরত দেখতে পাবে। কাবা ঘরের যেই পানি পড়ে মিজাব, সেই মিজাব যখন আমার কোন বান্দা দেখতে পাবে, আমার যখন কোন বান্দা দেখবে আমার কুদরত দেখতে পাবে। হাতিবে কাবা যখন আমার কোন বান্দা দেখবে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। জমজম কূপ যে আমি দিয়েছি, আমি বান্দার জন্য দান করেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি এক কুদরতি জহের সেখান থেকে প্রকাশ করেছি। বান্দা যখন জমজম কূপ দেখবে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। বান্দা যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে, বান্দা তখন আমার কুদরত দেখতে পাবে। বান্দা হজে গিয়ে যেদিকেই তাকাবে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। জিদার দেখতা হু তু হি তু, বান্দা তুমি যখন আমার ঘর বাইতুল্লাহতে জিয়ারত করতে যাবে, ও বান্দা তুমি যেদিকেই তাকাবে তুই আমার নিয়ামত দেখতে পাবে। আল্লাহ তাআলা তারপরে বলেন লিয়া সাধু, অন্য কোথাও গেলে কিনতে হবে না তোমাকে। তুমি যদি আমার এই নিয়ামত দর্শন করতে চাও, তুমি যদি আমার এই কুদরতগুলি দেখতে চাও, তাহলে তোমাকে আমার ঘরে আসতে হবে, অন্য কোথাও গেলে হবে না। আল্লাহ তাআলা বলেন তারপরে 7 নম্বর কুদরত হলো, 7 নম্বর বৈশিষ্ট্য হলো মাকামে ইব্রাহিম। যেই পাথর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, সেই পাথরটা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। সেই পাথরটা একদিন আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আপনি তোমাকে পাথর বানিয়েছেন, শক্ত বানিয়েছেন। আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার উপর দাঁড়িয়ে আপনার ঘর তিনি নির্মাণ করছেন। ওগো আল্লাহ, আপনি আমাকে কাদার মতো নরম বানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন কিসের জন্য তোমাকে আমি নরম বানাবো, তোমাকে তো আমি শক্ত করে বানিয়েছি। ওই পাথর বলে, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আমার উপর দাঁড়িয়ে যখন কাজ করবে, আমাকে যখন আপনি মাটির মতো কাদার মতো নরম করে বানাবেন, আপনার পয়গম্বর যখন আমার উপর দাঁড়াবে, তার পায়ের ছাপ যেন আমার সাথে লেগে থাকে। আমি যে পাথর, এই পাথরের উপর যেন আপনার পয়গম্বরের পায়ের ছাপ যেন লেগে থাকে। কাল হাসরের মাঠে যেন আমি যেন আপনার সামনে আপনার পয়গম্বরের ছাপ নিয়ে যেন আপনার কাছে দাঁড়াতে পারি। ওগো আল্লাহ, আপনি আমার এই দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আজকের আলোচ্য বিষয় হলো হজ থেকে আমাদের শিক্ষা কি। হজ মুসলমানদের মধ্যে ঐক্যের চিত্র কি। হজের সময় আমরা দেখি সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়। হজের সময় আল্লাহ তাআলার ঘরে বাইতুল্লাহতে সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে। সবার পোশাক হবে এক, সেখানে ভিন্ন কোনো ধরনের পোশাক হবে না। সকলে আল্লাহ তাআলার ঘরে ইহরামের কাপড় পরে সবাই আল্লাহ তাআলার কাছে হাজিরা দেবে। ভাষা ভিন্ন হতে পারে, এক এক মানুষের ভাষা এক এক ধরনের হতে পারে, কিন্তু সেখানে গিয়ে সবাই আল্লাহ তাআলার ভাষায় কথা বলবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সেখানে গিয়ে মানুষের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু মানুষ তার জবান দিয়ে সকলে আল্লাহ তাআলার কাছে তারা তাদের হাজিরা দিবে। তো হজ হলো এমন একটা বিষয়, হজ এটা প্রমাণ করে যে ইসলাম হলো ঐক্যের ধর্ম। ইসলাম কিসের ধর্ম ভাই? ইসলাম হলো ঐক্যের ধর্ম। ইসলাম ঐক্য চায়। হজের গুরুত্বপূর্ণ আমল ও শিক্ষা কি? হজের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো 5টি। 1 নম্বর ইহরাম বাঁধা, পবিত্র অবস্থায় ইহরাম বাঁধা। ইহরাম আমাদের এটা শিক্ষা দেয় যে দুনিয়ার সৌন্দর্য যে আছে, দুনিয়ার সৌন্দর্য এটা হলো বাহ্যিক সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য এটা আসল সৌন্দর্য নয়। সরল জীবন যাপন করার জন্য ইহরাম পরে মানুষ যখন কাপড় যখন পরে, মানুষকে ইহরাম হজিরাদেরকে এটাই শিক্ষা দেয় যে সরল জীবন যাপন করা, আল্লাহর সামনে নিজেদেরকে বিনয়ী মনে করা, অহংকার তাকাব্বুর নিজেকে কখনোই না মনে করা। 1 নম্বর। 2 নম্বর গেল তাওয়াফ করা, কাবা ঘর প্রদক্ষিণ করা, আল্লাহকে কেন্দ্র করে জীবন চলা, মুসলমানদের ঐক্য থাকা। 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো সাই করা। সাফা মারওয়া যে আছে, 2 পাহাড়ের মাঝে দৌড়ানো। হযরত হাজেরা আলাইহিস সালাতুস সালামের ত্যাগের স্মৃতি স্মরণ করা। তিনি আল্লাহ তাআলার হুকুমে তিনি সেখানে ছিলেন। তিনি তার সন্তানের মুখে পানি দেওয়ার জন্য পাগলের মতো 2 পাহাড়ের মাঝে তিনি একবার এই পাহাড়ে গিয়েছেন, সাফায় গিয়েছেন, আবার তিনি মারওয়াতে গিয়েছেন। এটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা এই সাফা মারওয়া দৌড়ানোটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 3 নম্বর হলো সাফা মারওয়া দৌড়ানো, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের স্মৃতি স্মরণ করা আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। তিনি বলেছিলেন যে আপনি যে আমাকে রেখে যাচ্ছেন, হে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন মরুভূমির প্রান্তরে, যেখানে জনমানবহীন কোনো মানুষ নেই, সেখানে আমরা কিভাবে থাকব? আপনি কি আল্লাহ তাআলার হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি আপনার ইচ্ছায় আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ও পয়গম্বর, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি আল্লাহ তাআলার হুকুমেই তোমাকে এখানে রেখে যাচ্ছি। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার উপর ভরসা করলেন যে আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। 4 নম্বর আমল হলো আরাফার ময়দান, হজের মূল স্তম্ভ। হাদিসের মধ্যে আসছে আল হাজ্জু আরাফাতুন, হজ হলো আরাফা। আরাফার এই দিনে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করে মানুষ যখন আরাফার মাঠে যায়, সেখানে এটা কিয়ামতের দিনের এক জীবন্ত চিত্র আরাফার মাঠে সেদিন হয়ে যায়। সমস্ত হাজী সাহেবরা যখন আরাফার মাঠে, সকলের ভাষা ভিন্ন হতে পারে, সকলে যখন আল্লাহ তাআলার সামনে এই সাদা কাপড় পরিধান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন কিয়ামতের দিনের এক জীবন্ত চিত্র সেখানে ফুটে ওঠে। হাজী সাহেবরা যখন তাওবা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাবে তাদের হজ কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলা হাজী সাহেবের দোয়া সাথে সাথে কবুল করে নেবে। এই আরাফার মাঠে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে
শেষ ভাষণ আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেখানে আমাদের জন্য আল্লাহর নবী দুইটি জিনিস রেখে গিয়েছেন। এক নম্বর কালামুল্লাহ, কোরআনুল কারীম আল্লাহর নবী আমাদের জন্য রেখে দিয়েছেন। দুই নম্বর হলো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আল্লাহর নবী রেখে গিয়েছেন। পাঁচ নম্বর হলো কুরবানি এবং শয়তানকে পাথর মারা, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের আনুগত্য স্বীকার করা, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম তিনি যখন আল্লাহ তাআলার হুকুমে তার কলিজার টুকরাকে জবাই করার জন্য, আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য তিনি যখন তার পুত্রকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছিলেন, শয়তান বারবার তাকে বাধা দিচ্ছিল। শয়তানকে তিনি তখন পাথর নিক্ষেপ করেছিলেন। এটাও হাজী সাহেবদের জন্য বড় একটি আমল, এই শয়তানকে পাথর নিক্ষেপ করা। তো হজ মানুষের চরিত্রকে পরিবর্তন করে দেয়। সেখান থেকে শিখে সেই পরিবর্তন দেখে হাজী সাহেব যারা আছেন তাদের জীবন, আল্লাহ তাআলা যদি তার হজকে কবুল করে থাকেন, হাজী সাহেবের জীবন আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে। তো একজন সত্যিকারের হাজী সাহেব সে কখনো মিথ্যা কথা বলবে না, গীবত করবে না, অন্যায় পাপাচার জুলুম থেকে একজন হাজী সাহেব বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলেন, হজ আমি ফরজ করেছি কাবা ঘরকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা বলেন যে কাবা ঘরের অনেক বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য থাকার কারণে আমি হজ আমার বান্দার উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমার অনেক কুদরত নিয়ামত আমি জাহির করেছি আমার বান্দার জন্য। হজের অনেক নিয়ামত এবং কুদরত আমি জাহির করেছি। এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত, এই জমিনের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার ঘর বানিয়েছেন। কোন ঘরকে? সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত ঘর বানিয়েছেন সমস্ত ঘরের মধ্যে প্রথম ঘর হলো কাবা ঘর। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইত, এই জমিনের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। উদিয়া লিন্নাস, এই ঘরটা বানানো হয়েছে শুধুমাত্র মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এই কাবা মক্কাতেই অবস্থিত, অন্য কোথাও গেলে হবে না। অন্য কোনো ঘরকে এর চাইতে দামি মনে করলেও হবে না। আমার শ্রেষ্ঠ ঘর হলো কাবা ঘর। যে ঘরটাকে আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরকে আমি বানিয়েছি মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ তাআলা তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য বলেন মুবারাকা, এই ঘরকে আমি বরকতময় এবং বরকতময় এক খাজানা বানিয়ে দিয়েছি। এই কাবা ঘর হলো বরকতের এক খনি, বরকতের এক কেন্দ্র। আমি এই ঘরকে তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলেন 5 নম্বর বৈশিষ্ট্য হলো হুদাল লিল মুত্তাকিন, এই কাবা ঘর হলো সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, হেদায়েতের কেন্দ্রস্থল হলো এই কাবা ঘর। মানুষ এখানে আসলে হেদায়েত মিলে যাবে। আল্লাহকে আমার ঘরে যখন মানুষ আসবে, আমার ঘরে আমাকে আমার বান্দা পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমার ঘরে যখন আমার কোনো বান্দা আসবে সে আখিরাতের সন্ধান পেয়ে যাবে। চোখে তার পানি চলে আসবে, কবরের ফিকির তার চলে আসবে। আখিরাতে তার কি অবস্থা হবে
আখিরাতের এক প্রেরণা তার আসবেই। সে এক অনুভূতি তার হৃদয়ের মধ্যে চলে আসবে। আর এটাই হলো হেদায়েত তার জন্য। আল্লাহ তাআলা তারপরে বলেন ফীহি আয়াতুম বাইয়িনাত। আল্লাহ তাআলা বলেন এই কাবা ঘরের চারপাশে আমি নিদর্শন রেখে দিয়েছি, যেদিকেই আমার বান্দা তাকাবে আমার নিদর্শন দেখতে পাবে। কাবা ঘরের চারপাশে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। বাবা, কাবা ঘরের দরজা দেখলে আল্লাহ তাআলার কুদরত দেখতে পাবে। একজন মানুষ যখন কাবা ঘরের দরজা দেখলে, দরজা যখন দেখবে আল্লাহ তাআলার কুদরত সে দেখতে পাবে। কাবা ঘরের পাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন হাজরে আসওয়াদ, জান্নাত থেকে আনা পাথর। আল্লাহ তাআলা বলেন জান্নাতি পাথর যখন আমার কোন বান্দা দেখবে, দেখার পরে আমার কুদরত বান্দা দেখতে পাবে। কাবা ঘরের গিলাফ যখন একজন মানুষ দেখবে, সে আমার কুদরত দেখতে পাবে। কাবা ঘরের পানি পড়ে মিজাব যখন একজন বান্দা দেখবে, সে আমার কুদরত দেখতে পাবে। হাতিমে কাবা যখন আমার কোনো বান্দা দেখবে, আমার নিয়ামত দেখতে পাবে, আমার কুদরত দেখতে পাবে। জমজম কূপ যখন দেখবে, তখন সে আমার কুদরত দেখতে পাবে। সাফা মারওয়া যখন দৌড়াদৌড়ি করবে, সে আমার কুদরত দেখতে পাবে। আল্লাহ তাআলা বলেন যেদিকেই আমার বান্দা তাকাবে, সেদিকে সে আমার কুদরত গুলো দেখতে পাবে। জিদার দেখতা হু তু হি তু, আমার বান্দা যেদিকেই দেখতে পাবে। আমার বান্দা যখন বাইতুল্লাহতে যাবে, আমার ঘর যখন জিয়ারত করতে আসবে, যেদিকেই বান্দা তাকাবে আমার নিয়ামতগুলো দেখতে পাবে। তাহলে এক নম্বর কুদরত বান্দা দেখতে পাবে কাবা ঘরের দরজা দেখলে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ দেখলে আমার কুদরত বান্দা দেখতে পাবে। কাবা ঘরের গিলাফ দেখলে আমার বান্দা আমার কুদরত দেখতে পাবে। কাবা ঘরের যেই পানি পড়ে মিজাব, সেই মিজাব যখন আমার কোন বান্দা দেখতে পাবে, আমার যখন কোন বান্দা দেখবে আমার কুদরত দেখতে পাবে। হাতিবে কাবা যখন আমার কোন বান্দা দেখবে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। জমজম কূপ যে আমি দিয়েছি, আমি বান্দার জন্য দান করেছি। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আমি এক কুদরতি জহের সেখান থেকে প্রকাশ করেছি। বান্দা যখন জমজম কূপ দেখবে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। বান্দা যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে, বান্দা তখন আমার কুদরত দেখতে পাবে। বান্দা হজে গিয়ে যেদিকেই তাকাবে, আমার কুদরত বান্দা দেখতে পাবে। জিদার দেখতা হু তু হি তু, বান্দা তুমি যখন আমার ঘর বাইতুল্লাহতে জিয়ারত করতে যাবে, ও বান্দা তুমি যেদিকেই তাকাবে, তুই আমার নিয়ামত দেখতে পাবে। আল্লাহ তাআলা তারপরে বলেন লিয়াশহাদু, অন্য কোথাও গেলে কিনতে হবে না তোমাকে। তুমি যদি আমার এই নিয়ামত দর্শন করতে চাও, তুমি যদি আমার এই কুদরতগুলি দেখতে চাও, তাহলে তোমাকে আমার ঘরে আসতে হবে, অন্য কোথাও গেলে হবে না। আল্লাহ তাআলা বলেন তারপরে 7 নম্বর কুদরত হলো, 7 নম্বর বৈশিষ্ট্য হলো মাকামে ইব্রাহিম। যেই পাথর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন, সেই পাথরটা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। সেই পাথরটা একদিন আল্লাহ তাআলাকে বলেন, ওগো আল্লাহ, আপনি তোমাকে পাথর বানিয়েছেন, শক্ত বানিয়েছেন। আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার উপর দাঁড়িয়ে আপনার ঘর তিনি নির্মাণ করছেন। ওগো আল্লাহ, আপনি আমাকে কাদার মতো নরম বানিয়ে দেন।
আল্লাহ তাআলা বলেন কিসের জন্য তোমাকে আমি নরম বানাবো? তোমাকে তো আমি শক্ত করে বানিয়েছি। ওই পাথর বলে, ওগো আল্লাহ, আপনার পয়গম্বর আমার উপর দাঁড়িয়ে যখন কাজ করবে, আমাকে যখন আপনি মাটির মতো কাদার মতো নরম করে বানাবেন, আপনার পয়গম্বর যখন আমার উপর দাঁড়াবে, তার পায়ের ছাপ যেন আমার সাথে লেগে থাকে। আমি যে পাথর, এই পাথরের উপর যেন আপনার পয়গম্বরের পায়ের ছাপ যেন লেগে থাকে। কাল হাসরের মাঠে যেন আমি যেন আপনার সামনে আপনার পয়গম্বরের ছাপ নিয়ে যেন আপনার কাছে দাঁড়াতে পারি। ওগো আল্লাহ, আপনি আমার এই দোয়াকে কবুল করেন। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আল্লাহ তাআলা সেই পাথরকে মাটির মতো নরম বানিয়ে দিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাথরটা আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, হে আল্লাহ, আপনার পয়গম্বর তো আমার উপর দাঁড়িয়ে সে আপনার ঘর নির্মাণ করবে। হে আল্লাহ, আমাকে আপনি কাদার মতো নরম বানিয়ে দেন। আপনার পয়গম্বর আমার উপর দাঁড়িয়ে যেন আপনার ঘর যেন সে নির্মাণ করতে পারে। সুবহানাল্লাহ। 10 নম্বর হলো ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন, এই কাবা ঘরে, আমার ঘর যে আছে বাইতুল্লাহ, এই ঘরের মধ্যে যে ঢুকবে সেই হচ্ছে নিরাপদ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরে যে মানুষটি ঢুকবে সেই মানুষটি নিরাপদ হয়ে যাবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাবা ঘরের 8টি বৈশিষ্ট্যের কথা বললেন। কয়টি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার কাবা ঘরের 8টি বৈশিষ্ট্যের কথা বললেন, 8টি কুদরতের কথা আল্লাহ তাআলা বললেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, এই জমিনের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। এই কাবা ঘর বানানো হয়েছে শুধুমাত্র মানুষের জন্য। এই কাবা ঘর মক্কাতেই অবস্থিত। এই কাবা ঘর বরকতের খাজানা। এই কাবা ঘর হলো বরকতের খনি। এই কাবা ঘর সমস্ত মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র। এই কাবা ঘরের চারপাশে আমি নিদর্শন দিয়েছি। আমার অসংখ্য অগণিত কুদরত আমি কাবা ঘরের মধ্যে জাহির করেছি, প্রকাশ করেছি। আল্লাহ তাআলা বলেন, হাজরে আসওয়াদ আমি এই কাবা ঘরের সাথে লাগিয়ে দিয়েছি। জান্নাতি পাথর এই কাবা ঘরের সাথে আমি দিয়েছি। 8 নম্বর আল্লাহ তাআলা বলেন যে এই কাবা ঘরে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। তাহলে বাবা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমার ঘরে যারা প্রবেশ করবে সে হবে নিরাপদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8টি বৈশিষ্ট্যের কথা বললেন। 1 নম্বর বললেন, এই জমিনের সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। এই কাবা ঘর বানানোই হয়েছে শুধুমাত্র মানুষের জন্য। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, এই কাবা ঘর মক্কাতেই অবস্থিত। 4 নম্বর, এই কাবা ঘর বরকতের খাজানা। এই কাবা ঘর হলো বরকতের খনি। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন, এই কাবা ঘর সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র। 6 নম্বর, এই কাবা ঘরের চারপাশে আমি নিয়ামত দিয়েছি। নিয়ামত অসংখ্য কুদরত জাহির করেছি। 7 নম্বর আল্লাহ তাআলা বলেন, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর আমি কাবা ঘরে দিয়েছি। 8 নম্বর আল্লাহ তাআলা বলেন, এই কাবা ঘরে যে মানুষটাই ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। হেদায়েত নিয়ে সে বাড়িতে ফিরে আসবে। একজন গুনাহগার সেও যখন আল্লাহ তাআলার ঘরে গিয়ে দোয়া করবে, হে আল্লাহ, আমি তোমার ঘরে এসেছি। হে আল্লাহ, জীবনে তো কত পাপাচার করেছি, কত অন্যায় করেছি। হে আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। একজন হাজী সাহেব যখন তাওয়াফ করবে, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন হাজী সাহেব যখন এইভাবে আল্লাহ তাআলার ধ্বনিতে থাকবে আর আল্লাহ তাআলার কাছে তার জিন্দেগীর সমস্ত গুনাহের উপর
লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাবে। আল্লাহর নবী বলেন সাথে সাথে হাজী সাহেবের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে। যেইভাবে একজন শিশু আজকে মার পেট থেকে যেইভাবে নিষ্পাপ অবস্থায় মাসুম অবস্থায় দুনিয়াতে এসেছে, একজন হাজী সাহেবের জিন্দিগিটাও সেরকম হয়ে যাবে। একজন হাজী সাহেব একজন ছোট মাসুম ছোট বাচ্চার মতো হয়ে যাবে। তার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলার কাছ থেকে তার জিন্দিগির সব গুনাহগুলো মাফ করে সে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। হযরত আতা রহমতুল্লাহ আলাইহি এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আন নাজরু ইলাল বাইতি ইবাদাতুন। কোনো মানুষ যদি শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর দিকে শুধুমাত্র তাকিয়ে যদি থাকে, সে যেতে পারে না, গরিব মানুষ, সে যদি তার ঘরের মধ্যে একটি বাইতুল্লাহর ছবি রেখে সে যদি শুধুমাত্র সকাল বিকাল এক নজর দেখে, আল্লাহ আমি তো একজন কৃষক, আমি তো রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হে আল্লাহ আমি তো তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, হে আল্লাহ আপনি তো আমাকে এত ধন সম্পদ দেন নাই আপনার ঘরে যাওয়ার জন্য, প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে যা, হে আল্লাহ আমি তো তোমার ঘরে যেতে পারছি না। কোন মানুষ যদি অনুভূতি আশা নিয়ে আল্লাহ তাআলার ঘরটা শুধুমাত্র নেক দৃষ্টিতে দেখে, তাহলেও বান্দার আমল নামায় সব লেখা হবে। এমন হতে পারে কাল হাসরের মাঠে সে হজ করে নাই, কিন্তু তার মনে তামান্না ছিল সে হজ করবে। এটা যদি নাও করে থাকে, কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই হাজী সাহেবদের যে কাতার হবে, ওই ব্যক্তিকেও হাজী সাহেবদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, যে যাকে মহব্বত করবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। এই জন্য আমরা যদি গরিব হয়েও থাকি, যদি শুধুমাত্র আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শুধুমাত্র যদি দেখি, তাহলেও আমাদের আমল নামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। কাবা ঘর তাওয়াফের ফজিলত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান তাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাফা বিল বাইত, যে ব্যক্তি কাবা ঘর 7 বার চক্কর দিবে, 7 বার আল্লাহ তাআলার যে ঘর আছে সেই ঘরকে কোনো মানুষ যদি 7 বার তওয়াফ করে, ওয়াসাল্লা রাকাতাইনি, সেখানে গিয়ে যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করে, কানা কাইতকি রাকাবাতিন, ওই তওয়াফকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা একজন গোলাম আজাদ করলে যে সওয়াব, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউনজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা আলা হাযাল বাইতি কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাহ। আল্লাহ তাআলা প্রতিদিন দিনে এবং রাতে আল্লাহ তাআলার যে ঘর আছে বাইতুল্লাহ, সেখানে 120টি রহমত নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, 60 মিনহা লিত-তাইফিন, 60টি রহমত হলো আল্লাহ তাআলা নাজিল করেন যারা আল্লাহ তাআলার ঘর যে আছে বাইতুল্লাহতে যারা তাওয়াফরত অবস্থায় আছে, যারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, যারা হজ করতে গিয়েছেন, যারা তাওয়াফ করছেন, 60টি রহমত আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وأربعون من المصلين 40টি রহমত হলো যারা সেখানে নামাজরত অবস্থায় আছে, যারা নামাজ আদায় করছে। 40টি রহমত আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করেন। নাজিরিন, আর 20টি রহমত নাজিল করেন তাদের উপর যারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে জিয়ারতে যেতে পারে নাই। তারা শুধুমাত্র হাজী সাহেবদের জন্য দোয়া করবে আর মনে মনে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহকে রাখবে। হে আল্লাহ, তোমার ঘর কত সুন্দর, তোমার পেয়ারা বান্দারা তোমার ঘরকে জিয়ারত করতে গিয়েছেন। হে আল্লাহ, আমি তো তোমার ঘরে যেতে পারি নাই। শুধুমাত্র তারা যখন দেখবে, হজে যায় নাই, শুধুমাত্র তারা দেখবে, বাংলাদেশে বসে বসে তারা যখন দেখবে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 20টি রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 60টি রহমত হলো যারা তাওয়াফরত অবস্থায় আছে, যারা তাওয়াফ করবে আল্লাহ তাআলা 60টি রহমত তাদের উপর নাজিল করবেন। 40টি রহমত আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করবেন যারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে গিয়ে নামাজ আদায় করবে, এবং 20টি রহমত তাদের উপর আল্লাহ তাআলা নাজিল করবেন যারা শুধুমাত্র আল্লাহ তাআলার ঘরটা দেখবে। আমরা যদি বাংলাদেশে বসে থেকেও শুধুমাত্র এই মনে তামান্না রাখি এবং দেখি, মোবাইল ফোনও দেখলেও হবে, এবং ছবিতেও যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ দেখেন, তাহলেও আপনার আমার আমলনামায় 20টি রহমত আল্লাহ তাআলা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد, শুধুমাত্র 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। বলেন কয়টি মসজিদ? 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মসজিদি হাদা, আমার মসজিদে শুধুমাত্র সফর করা যাবে। ও মসজিদুল হারাম, মসজিদুল হারামে তোমরা সফর করতে পারবে। ও মসজিদুল আকসা, মসজিদুল আকসাতে তোমরা সফর করতে পারবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصلاة في المسجد الحرام 100,000 صلاة, আমার কোন উম্মত যদি শুধুমাত্র মসজিদুল হারামে এসে 1 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ আদায় করে 1 লক্ষ নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আমার উম্মতকে সেই সওয়াব দান করবে। শুধুমাত্র কোন মানুষ মসজিদুল হারামে গিয়ে জুমার নামাজ আদায় করেছে, কি নামাজ? জুমার নামাজ আদায় করেছে, তাও 1 লক্ষ জুমার নামাজ আদায় করলে যেই সওয়াব হবে, হাজী সাহেবকে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। কোনো মানুষ জোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, তাহলে 1 লক্ষ আসরের নামাজ আদায় করলে যে সওয়াব হবে, হাজী সাহেবকে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবে। আমরা সব সবাই চাই না ইনশাআল্লাহ? কে কে চান? সবাই চাইতো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদুল হারামে গিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। তাহলে হাজী সাহেবরা 2 মাস সেখানে থাকে, 1 মাস থাকে, তাহলে তাদের আমলনামায় কত বিলিয়ন সওয়াব, কত কোটি কোটি সওয়াব তারা নিয়ে আসবে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদুল হারামে গিয়ে কোনো মানুষ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে 1 লক্ষ নামাজ আদায় করলে যে সওয়াব,
আল্লাহ তাআলা তার আমলনামায় সেই সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আস-সালাতু ফি মসজিদি বিআলফি সালাতিন", আমার মসজিদ মসজিদে নববী মদিনাতে গিয়ে কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন 1000 নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আমার উম্মতকে সেই সওয়াব দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওয়াস-সালাতু ফি বাইতিল মুকদ্দাস বি-500 সালাতিন", আমার কোন উম্মত যদি মসজিদুল আকসাতে গিয়ে, ফিলিস্তিন যে আল্লাহ তাআলার ঘর মসজিদুল আকসা আছে, সেখানে গিয়ে যদি কোনো উম্মত এক ওয়াক্ত নামাজ আদায় করে, 500 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা আমার উম্মতকে সেই সওয়াব দান করবে। তাহলে মসজিদুল হারামে গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করলে, 1,00,000 নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। মসজিদে নববীতে কেউ যদি গিয়ে এক ওয়াক্ত নামাজ আদায় করে, 1000 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। মসজিদুল আকসাতে গিয়ে, ফিলিস্তিন যে আছে মসজিদুল আকসা, সেই মসজিদুল আকসাতে গিয়ে কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ আদায় করে, 500 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। হজের আরেকটি মুজিজা হলো হাজরে আসওয়াদ। এই জান্নাতি পাথরটাকে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি চুমু খেয়েছেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি এই পাথরের মধ্যে চুমু দিয়েছেন। এই পাথরের মধ্যে মানুষ যখন চুমা দিবে, মানুষের গুনাহগুলো আস্তে আস্তে ঝরতে থাকবে, পড়তে থাকবে। এই জান্নাতে পাথরটা সাদা ছিল, মানুষের গুনাহের স্পর্শতার কারণে এই পাথরটা এখন কালো হয়ে গিয়েছে। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাথরে চুম্বন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো হজরে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة। আমার কোন উম্মত যদি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে গিয়ে হজ করে, একটি কবুল হজ যদি তার আমলনামায় হয়ে যায়, আল্লাহ তাআলা যদি তার হজটাকে কবুল করে নেন, আল্লাহ তাআলা এই উম্মতকে জান্নাত দান করবে। জান্নাত ছাড়া আর কিছুই হবে না। আমার কোন উম্মত যদি তার ঘর, আল্লাহ তাআলার যে ঘর আছে বাইতুল্লাহ শরীফে, যখন কোনো হাজী সাহেব হজ করতে যাবে, তার হজটা যখন আল্লাহ তাআলা কবুল করে নেবেন, জান্নাত ছাড়া আর কোনো রাস্তা নাই। মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই হাজী সাহেবকে জান্নাত দান করে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাজী সাহেবের হজ যখন কবুল হয়ে যাবে, সে যে কোনো দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যখন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, তারপরে যখন মদিনা শরীফে আসবে, মদিনা শরীফে আসার পরে যখন আমার জিয়ারতে আসবে, আমি যেখানে ঘুমিয়ে আছি, আমার কবর যখন আমার কোন উম্মত যখন জিয়ারতে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি, আমার কবর যখন কোন উম্মত যখন জিয়ারত করতে আসবে, ওয়াজাবাত লাহু, আমার জন্য ওয়াজিব হয়ে যা, তার জন্য ওয়াজিব হয়ে যা শাফাআতি, আমার শাফাআতটা আমার ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। আমার কোন উম্মত যখন আমার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে যখন বলবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
আসসালামু আলাইকা ইয়া খায়রি খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নাবিয়্যা রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন আমার কবরের পাশে দাঁড়িয়ে আমাকে যখন সালাম দিবে, আমি সেই সালামটা শুনতে পাই। কাল হাসরের মাঠে আমি যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, যেই বান্দা যে উম্মত আমার কবর জিয়ারত করতে আসলো, আল্লাহ তাআলা যে হাজী সাহেবকে কবুল করেছেন আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য এবং আমার কবর জিয়ারত করার জন্য, ওই হাজী সাহেবের জন্য আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করব। আমি আল্লাহ তাআলাকে বলবো, গো আল্লাহ, তুমি এই হাজী সাহেবের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, এই হাজী সাহেবকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, এই হাজী সাহেবকে তুমি জান্নাত দান করো। আল্লাহ তাআলা যখন তার হাবিবের কথা শুনবে, তার বন্ধুর কথা যখন আল্লাহ তাআলা শুনবে, ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তো হজ থেকে আমাদের শিক্ষা, 1 নম্বর আল্লাহ তাআলার হুকুমকে মানা, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম মেনেছেন। 2 নম্বর ত্যাগ এবং কুরবানি করতে শেখা। 3 নম্বর ধনী এবং গরিব সবাই হলো সমান, সেখানে ধনী এবং গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। 3 নম্বর হলো ধনী এবং গরিব সবাই হলো আল্লাহ তাআলার কাছে বাবা সমান। 4 নম্বর হলো ধৈর্য এবং সহনশীল হওয়া। 5 নম্বর হলো পাপ কাজ ছেড়ে ভালো পথে ফিরে আসা। 6 নম্বর হলো আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। 7 নম্বর হলো হজ মানুষকে ভালো এবং সৎ পথে চলে আসা শেখা। 8 নম্বর হলো হজ মানুষকে আদর্শবান মানুষ হতে শেখায়। 9 নম্বর হলো হজ মানুষকে সময়ের মূল্য বোঝা। 10 নম্বর হলো হজ মানুষকে এটা বোঝায় যে তোমার মধ্যে কোনো অহংকার থাকা যাবে না, বিনয়ী তোমাকে হতে হবে। অহংকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা বলেন, অহংকারী যারা হবে, অহংকারীকে আমি কখনোই ভালোবাসবো না। সেখানে মানুষের ভাষা ভিন্ন হতে পারে, তার ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু বাবা সেখানে গিয়ে সবাই আল্লাহ তাআলার কাছে যখন হাজির হয়, সকলে যখন সাদা কাপড় পরে আল্লাহ তাআলার সামনে যখন তারা হাজির হয়ে যান, হাজী সাহেবরা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে, ওই হাজী সাহেবকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, তোমরা যেইভাবে দোয়া করো আল্লাহ তাআলার কাছে হজে যাওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ, হে আল্লাহ আমি হজ করতে চাই, ফায়াসসিরহুলি, হে আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি হজ করতে চাই, হে আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, সমস্ত টাকা পয়সার ব্যবস্থা করে দেন। ওয়া তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন। এইভাবে আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সামনে চোখের 2 ফোঁটা পানি ফেলে যখন বলবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ আমি তো হজ করতে চাই কিন্তু গরিব মানুষ হজ করতে পারছি না, হে আল্লাহ আপনি আমাকে হজের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেন, সে যদি হজ নাও করতে পারে, তাকে কাল হাসরের মাঠে এমন হতে পারে হাজী সাহেবদের কাতারে আল্লাহ তাআলা তাকে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, হে আল্লাহ আমাকে তুমি হজে যাওয়ার তৌফিক
দান করো। এই হজের সাথে কুরবানিও সম্পর্ক। তো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানি নিয়ে, কুরবানির ইতিহাস নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ দেখি হাত তোলেন সবাই। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি তোমার ঘর বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, সেখানে গিয়ে তোমার হাবিবের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, এখানে যারা হাত তুলেছে আমার প্রিয় মানুষ, প্রিয় ভাইরা, সবাইকে তুমি কবুল করো। আল্লাহ, মা বোনদেরকেও তোমার ঘর বাইতুল্লাহতে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সমস্ত ব্যবস্থা করার তৌফিক দান করুন। সমস্ত হাজতগুলো গায়বী খাজানা থেকে পূর্ণ করার তৌফিক দান করুন। হজে যাওয়ার জন্য আমরা সকলে টাকা এখন থেকেই জমানোর তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই যে আলোচনা করা হলো বাবা, সব কিছু কিন্তু সত্য, কোরআনের প্রত্যেকটা আয়াত সত্য। এই জান্নাত থেকে যে পাথর আসছে, এই পাথর কিন্তু সত্য। বাবা আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পাথর নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ তার ঘর বাইতুল্লাহ বানিয়েছেন। মরণ সত্য, কবর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য বাবা, পুলসিরাত সত্য, মিজানের যে পাল্লা আছে সেটাও সত্য। কাল হাসরের মাঠে আমাদের সব কিছু মাপা হবে, ওজন করা হবে। বান্দা এক পাশে থাকবে নেক আমল, আর এক পাশে থাকবে বান্দার খারাপ আমল। প্রত্যেকটি হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে দিতে হবে। এই যে আলোচনা করা হলো আল্লাহ, এইগুলো কিন্তু সব কিন্তু সত্য। এখানে কোনো বানানো মন গড়াভাবে কোনো কিছুই বলা হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ইসলামের ছায়াতন আমাদের সকলকে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যেই কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এক মিনিট আরেকটি এলান দিয়ে দিই। আমাদের এখানে অনেকেই মানুষ মারা যাওয়ার পরে মানুষের যেই কাফনের কাপড়, অন্য যা কিছু আছে, এগুলো পাওয়াটা অনেক কঠিন। হয়তো সাভার যেতে হয়, না হয় হচ্ছে নয়ারহাট যেতে হয়। আমি একটি প্রতিষ্ঠান করেছি, মাদ্রাসা লাইব্রেরি অ্যান্ড খুশবু হাউস এবং মাদ্রাসার ফ্যাব্রিক্স। সেখানে আপনারা কাফনের কাপড়, একজন মানুষকে কাফন দাফনের সমস্ত সরঞ্জামাদি ইনশাল্লাহ আমার মাদ্রাসার সাথে একটি বিল্ডিং করে সেখানে হচ্ছে নিচতলাতে সেটা করা হয়েছে। ইসলামিক মাইন্ডের হিজাব এবং বই খাতা যা আছে, ফাজাইল আমল, সাদাকাত, ইসলামিক কোরআনুল কারীমের তর্জমা, কোরআন শরীফ, আপনি কায়দা, সব কিছু ইসলামিক মানুষের জীবনকে ইসলামের পথে নিয়ে আসার জন্য যত বই আছে, এবং ইসলামিক মাইন্ডের হিজাব, মা বোনদের সুন্নতি জামা, এগুলো সব কিছু ইনশাল্লাহ একটি প্রতিষ্ঠান করা হয়েছে। আপনারা সকলে যাবেন, সকলের দাওয়াত রইল। ও আমার প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এবং সেখানে আপনারা কাফনের সমস্ত কিছু সেখানে ইনশাল্লাহ পেয়ে যাবে। এবং সাভারে যেই মূল্যে আপনারা পান, আমার এখানে সেই মূল্যে আপনারা পাবেন। সেনা মার্কেটে যেই মূল্যে আপনি পান, চেষ্টা করব তাদের থেকে আমাদের এখানে কম রেট আপনাদের খেদমতে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করে আল্লাহ তাআলা যেন আমার এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন না, কবুল জুমার 4 রাকাত